নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি কর্কট। মে 2026 কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন, কতটা ইমপ্রুভমেন্ট হতে পারে, কতটা ডেভেলপমেন্ট হতে পারে, কোন কোন সেগমেন্টে, কোন কোন বিষয়ে আমরা একটা ব্যাপক ইমপ্রুভমেন্ট পাবো আপনাদের, আজকে সেটা নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আমি প্রথমেই বলি, মে 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর। কারণ এই বছরটি, এই মাসটি অত্যন্ত স্পেশাল, নব সূচনার মাস। নতুন কিছু শুরু হতে চলেছে আপনার জীবনে। কর্কট রাশির ক্ষেত্রেও সেই একই বিষয় প্রযোজ্য। যদিও আমরা রাশিচক্রের বিভিন্ন গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে প্রেডিকশন দেব, এবং সবার প্রথমে হেলথ। হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যের থেকে দামি সত্যিই কিছু নেই। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনার হেলথ নিয়ে আপনার কিছু কমপ্লিকেশন আছে, দ্যাট ইজ ভেরি ট্রু। কম হোক বেশি হোক, কমপ্লিকেশনের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয়। এবং আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, যারা হেলথের কমপ্লিকেশনে আছেন, দেখুন, মে মাসে স্বাস্থ্য মধ্যম থাকছে। জুনে হয়তো খুব জোর গলায় বলবো যে না, এবার আর হেলথের কোনো প্রবলেম নেই। কেন জুনে গিয়ে বলতে পারবো বলুন তো? বৃহস্পতি রাশিতে আসবে। তাই জুনে হেলথ অনেক বেটার, মে মাসে হেলথ মধ্যম। জুনের থেকে আমি বলবো মেতে কম্প্যারিজনে একটু ডিস্টার্ব থাকতে পারে, বিশেষ করে সিজনাল কোনো প্রবলেম, কোনো ক্রনিক প্রবলেম নিয়ে হালকা সমস্যার মধ্যে ভোগা। এটা এক্সট্রিম হবে না, মাথায় রাখুন, এটা এক্সট্রিম পর্যায়ে কিন্তু যাবে না। আর যাই হোক, এটা এক্সট্রিম কোনো নেগেটিভিটি আপনার জীবনচক্রে তৈরি করবে না, দ্যাটস ফর ভেরি 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 শিওর। আপনার হেলথের ক্ষেত্রে অ্যাজ সাচ নেগেটিভিটি থাকবে না। তবে ওই সিজনাল প্রবলেম, ক্রনিক প্রবলেম, এগুলো নিয়ে কিন্তু কম হোক বেশি হোক আপনাকে ভুগতে হতে পারে। 2026-এর মে মাসে মেন্টাল হেলথ অনেকটা স্ট্রং হবে, কারণ নতুন আশা, নতুন আশার সূচনা, যেটা এবার ভালো কিছু হবে, এবার ভালো কিছু হতে পারে, এবার ভালো কিছু হতে চলেছে, এই যে আশা, এটা আপনি পাবেন। নতুন আশা প্রাপ্তির সম্ভাবনা, নতুন ভরসা প্রাপ্তির সম্ভাবনা। যেখানে আশা ভরসাহীনভাবে বাঁচছিলেন, যেখানে আশা ভরসাহীনভাবে চলছিলেন, সেখানে আশা বৃদ্ধির সমন্বয় আমরা কিন্তু দেখতে পারবো। যেখানে আশা ছিল না, যেখানে আশা নেই বললেই চলে, ছিল না বললেই চলে, সেই আশা বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার। আমি দায়িত্ব নিয়েই বললাম, আশা বৃদ্ধির সম্ভাবনা। মেন্টাল দিক থেকে অনেকটা স্টেবল হতে পারবেন, মানসিক অনেকটা স্বস্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে, মানসিক অনেকটা শান্তি আসবে, মেন্টালি অনেকটা স্টেবল হতে পারবেন, নিজেদেরকে সেটেল ডাউন করতে পারবেন। মানসিক স্তর, মেন্টাল স্তরে নিজেদেরকে অনেক বেশি সেটেল ডাউন করতে পারবেন, মেন্টাল স্তরে নিজেদেরকে অনেক বেশি স্টেবল তৈরি করতে পারবেন। তাই এই পরিকল্পনাটা রাখা ভালো, যে মানসিক স্বস্তি, মানসিক শান্তি, এগুলো কিন্তু আপনার বাড়তে চলেছে। মানসিক স্বস্তি, মানসিক শান্তি, এগুলো আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। মানসিক স্বস্তি, মানসিক শান্তি, এগুলো ডেভেলপমেন্ট করতে পারবেন, এবং পর্যায়ক্রমিকভাবে উন্নতির জায়গাটা তৈরি হবে আপনার। 2026-এর মে মাসে অর্থনৈতিক জায়গা নিঃসন্দেহে ভালো থাকবে কর্কটের। দ্বিতীয় পতি ভাগ্যস্থানে তুঙ্গ হচ্ছে। তবে আপনি যদি বলেন পুরো মাস, আমি বলবো দেখুন, গোটা মাসই ভালো থাকবে। প্রথম দিকে একটু প্রাপ্তিযোগ থাকতে পারে, কোনো রকম প্রাপ্তি হতে পারে, কারো থেকে কোনো প্রাপ্তি হতে পারে, আটকে থাকা কোনো বিষয়বস্তুগুলো পেয়ে যেতে পারেন। সো প্রথম দিকে প্রবণতাটা বেশি। 15 তারিখের পর কর্মের উন্নতি দেখতে পারবো, মানে কর্মের মাধ্যমে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বুঝি, সেটা সেকেন্ড হাফে আমরা দেখতে পারবো। যদিও যারা প্রফেশনে আছেন কর্কটের, খুব ভালো সময়। নিশ্চিতভাবে দায়িত্ব নিয়ে বললাম, কর্কট রাশির যারা প্রফেশনাল, যারা কর্মজীবনে আছেন, তারা অত্যন্ত ভালো প্রভাব পাবেন। প্রফেশনাল দিক থেকে অনেকটা স্যাটিসফ্যাকশন আসবে, প্রফেশনাল দিক থেকে অনেকটা ডেভেলপমেন্ট আসবে, প্রফেশনাল দিক থেকে মোরাললেস অনেকটা পজিটিভ ভাইবস পাবেন। যারা এখনো পর্যন্ত খুব একটা স্টেবল হতে পারেননি, তারা স্টেবিলিটি পাবেন, এটা 100% শিওর দিলাম। অর্থ নিয়ে অনর্থর কোনো জায়গা নেই, অর্থনৈতিক শান্তি বা স্বস্তি থাকবে। যদিও অনেকে লোন নিয়েছেন, বিভিন্ন রকম আর্থিক
আমি বলব দায়বদ্ধতার মধ্যে জড়িয়েছেন নিজেদেরকে। সো ঠিক আছে, আর্থিকভাবে দায়বদ্ধতা এসেছে, লোন নিয়েছেন, ভেরি গুড, ভেরি গ্রেট। তারাও ইমপ্রুভমেন্ট পাবেন, আর্থিক উন্নতির জায়গাটা প্রপারলি রয়েছে। আমি বিশ্বাস করি অর্থ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, কোনো অনর্থ হবে না, অর্থ নিয়ে অনেকটা শান্তি বা স্বস্তি পাবেন। আর্থিক যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, আর্থিক যথেষ্ট পজিটিভিটির জায়গা রয়েছে। সো চেষ্টা করলে অর্থনৈতিক স্বস্তি বা শান্তি বলতে আমরা যেটা বুঝি, হ্যাঁ, সেটা আপনারা পাবেন। চেষ্টা করলে অর্থনৈতিকভাবে নিজেদেরকে অনেকটা সেটেল ডাউন করতে পারবেন, অনেকটা স্টেবল করতে পারবেন বলে বিশ্বাস রাখতে পারছি। পারিবারিক জীবনের ক্ষেত্রেও স্টেবিলিটি বাড়বে কর্কটের। কর্কটের মে মাস পারিবারিক স্থায়িত্ব বাড়বে। তবে পলিটিক্সে জয়লাভ, পলিটিক্সে ডেভেলপমেন্ট, পলিটিক্সে সুখপ্রাপ্তি, পলিটিক্সে পদ প্রাপ্তির সম্ভাবনাটা কর্কটের অনেকটা বেড়ে গেল। কর্কটের পলিটিক্যাল ম্যাটারগুলো নিয়ে যদি কোনো শঙ্কা নিজের মধ্যে থেকে থাকে, পলিটিক্যাল ম্যাটারগুলো নিয়ে যদি কোনো দুর্ভাবনা নিজের মধ্যে থেকে থাকে, মাইন্ডেড, মাথায় রাখুন, পলিটিক্যাল প্রবলেম অ্যাজ সাচ হবে না। অন্তত নিজেদেরকে সেটেল ডাউন করার জন্য, স্টেবল করার জন্য যেরকমভাবে পথ চলার প্রয়োজন, সেই অপশানটা আপনি পেতে চলেছেন। নিজেদেরকে সেটেল ডাউন করতে পারবেন, নিজেদেরকে অনেকটা স্টেবল করতে পারবেন, অনেকটা স্টেবিলিটির প্রবাবিলিটি আমরা দেখতে পাচ্ছি, অনেকটা নিজেদেরকে সেটেল ডাউন করার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি কর্কট রাশি। অর্থনৈতিক দিক থেকে, অন্যান্য নানাবিধ দিক থেকে কর্কট নিজেদেরকে অনেকটা সচেতন তৈরি করতে পারবেন, সেই বিশ্বাসটা রাখছি। তবে যদি বলেন দাদা চাকরি পরিবর্তন হবে কি, দেখুন প্রফেশনটা কর্কটের এ মাসে পরিবর্তনশীল। আমি প্রথমে চাকরির কথা বলবো এবং তাদের কথা বলবো যারা চাকরি করে না কিন্তু চাকরি করার ইচ্ছায় আছে। সরকারি চাকরির চেষ্টা করছেন, হচ্ছে না, বাধা আসছে। মাথায় রাখুন, সরকারি চাকরি রিলেটেড বিষয় আপনার জীবনে যথেষ্ট গতি প্রকৃতি বাড়বে। সরকারি চাকরি রিলেটেড বিষয়ে যথেষ্ট ইমপ্রুভমেন্ট পাবেন। সরকারি চাকরির অনেকটা স্বস্তির জায়গা দেখলাম। সরকারি চাকরি নিয়ে কোনো অনর্থ হবে বলে মনে করছি না। উপরন্তু বিশ্বাস করছি যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের সরকারি চাকরি রিলেটেড বিষয় ঈশ্বরের অসীম কৃপাতে অনেক পজিটিভিটি, অনেক ডেভেলপমেন্ট এগুলো আসবে। ইভেন পাওয়ার ক্ষেত্রে, প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ বাড়তে চলেছে। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সুযোগ বাড়বে। পরীক্ষা দিয়েছেন এর আগে, হয়তো কোনো কারণে হয়নি, মে মাসে যদি কোনো পরীক্ষা থেকে থাকে চেষ্টা করুন, খুব ভালো সময় চাকরি পাওয়ার জন্য। ইভেন প্রমোশনের জন্য, যে সমস্ত কর্কট এখনও প্রমোশন পাননি, প্রমোশনের অভাবে আছেন, বারবার চেষ্টা করেও প্রমোশন হচ্ছে না, বারবার চেষ্টা করেও একটা প্রমোশনাল ডিস্টারবেন্স থেকে যাচ্ছে, বারবার চেষ্টা করেও একটা প্রমোশনাল নেগেটিভিটি পাচ্ছেন। যারা প্রমোশনাল নেগেটিভিটি পাচ্ছেন, যারা প্রমোশনাল জায়গাটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, যারা প্রমোশনাল পজিটিভিটি পাচ্ছেন না, আই মাস্ট সে, আমি বলবো প্রমোশনাল পজিটিভিটি আসবে। অ্যাজ সাচ প্রমোশনাল ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, অ্যাজ সাচ প্রমোশনাল অগ্রগতি দেখতে পাচ্ছি। সো প্রমোশন হবে, চাকরি চেঞ্জ, অর্গানাইজেশন চেঞ্জ বা কোম্পানি চেঞ্জ বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু হবে। সো এটা ভালো দিকেই যাচ্ছে। চাকরি নিয়ে হ্যাবক নেগেটিভিটির কোনো জায়গা নেই, চাকরি নিয়ে হ্যাবক টেনশনের কোনো জায়গা নেই, হ্যাবক দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। কেন দুশ্চিন্তা করবেন? দুশ্চিন্তা নেই তো অতটা। হ্যাঁ, দুশ্চিন্তার জায়গা থাকলে আমি বলতাম ঠিক আছে চলুন সবাই মিলে দুশ্চিন্তা করি। বাট আমি মনে করি যে চাকরির ক্ষেত্রে বা চাকরির বিষয়ে, হ্যাঁ, অতটা দুশ্চিন্তার জায়গা কিন্তু নেই। সো অতটা দুশ্চিন্তা করার কোনো প্রাসঙ্গিকতা থাকছে না বা দরকার নেই। জীবনে দেখুন সমস্যা থাকবেই, সবার লাইফে সমস্যা আছে। কেউ কি পুরোপুরি হ্যাপি বলুন তো? না, কেউ পুরোপুরি 100% হ্যাপি নয়। আজকে আপনার জীবনে সমস্যা আছে, আপনার জীবনে স্ট্রেস আছে, আপনার জীবনে চাপ আছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি হ্যাপি থাকতে পারেননি। 2026-এর মে মাস এতটাই ইম্পর্ট্যান্ট একটা মাস, আপনার জীবনচক্রের নানা অপ্রাপ্তির ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনাটাকে বাড়িয়ে দিচ্ছে। দ্যাট ইজ ভেরি অ্যামেজিং। আমি মনে করি কর্কট রাশি যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত, প্রফেশনাল দিক থেকেও কিন্তু স্যাটিসফ্যাকশন প্রাপ্তির সম্ভাবনা অনেকটা বাড়ছে। সেলফ প্রফেশনের ক্ষেত্রেও স্টেবিলিটি বাড়বে, স্থায়িত্ব বাড়বে, আয় উন্নতির সম্ভাবনা রয়েছে, উন্নতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেলফ প্রফেশনাল ক্ষেত্রে অনেকটা 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 পজিটিভিটির ভাইবস আমরা পাবো। সেলফ প্রফেশনাল ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্টের ভাইবস আমরা পাবো। সেলফ প্রফেশনাল ক্ষেত্রে অনেকটা
নেগেটিভিটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, অনেকটা অগ্রগতি করতে পারবেন, নিজেদেরকে সেটেল ডাউন করতে পারবেন, নিজেদেরকে স্টেবল করতে পারবেন এবং আস্তে 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 উন্নতির পর্যায়ক্রম সেলফ প্রফেশনাল ক্ষেত্রে আপনি পাবেন। তার সাথে সাথে বলে দিই, তবে যারা বিদেশে চেষ্টা করছেন, ফরেন ক্লায়েন্টেল নিয়ে ভাবছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য শুভ সময়। হ্যাঁ, ফরেন ক্লায়েন্টেল নিয়ে যারা পরিকল্পনা দে ক্যান ডেফিনেটলি গেট এ গুড রেজাল্ট। তারা একটা ভালো প্রভাব কিন্তু অবশ্যই পেতে চলেছেন। আমি মনে করি আপনার এই সময় একটু স্কিল ডেভেলপমেন্ট করা দরকার, নিজেকে আরেকটু সাজিয়ে নেওয়া দরকার। কর্কটের ব্যবসায়ীদের পরিস্থিতি ভালো হচ্ছে, আগের থেকে ভালো, নিঃসন্দেহে ভালো। শনি আপনাদের কিন্তু রাজযোগকারী গ্রহ, যদিও মে মাসে 11 তারিখের পর আপনার ব্যবসার জায়গাটা ভালো দেখলাম। মাঝে ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু চরম ডিসিশন নেওয়ার যোগ ছিল। আমি জানি না কারা কারা নিয়েছেন, তবে ডিসিশন আমি বারবারই বলি, যখনই নেবেন পারফেক্ট নেওয়ার চেষ্টা করবেন। আগে থেকে বুঝবো কী করে পারফেক্ট, ধীরে সুস্থে নেবেন। অনেক জলদি, অনেক তাড়াহুড়ো করে ডিসিশন নিতে গিয়ে ভুল হওয়ার প্রবণতাটাই বাড়ে। সো ডিসিশন নিতে হবে, বাট তাড়াহুড়ো করে নয়। খুব ধীরে সুস্থে সুন্দরভাবে পর্যায়ক্রমিকভাবে ডিসিশন নিতে হবে, সেটা আপনার জন্য ভালো। ম্যারেজ লাইফের ক্ষেত্রে দেখুন, সেপারেশন যারা চাইছেন, প্র্যাকটিক্যালি যারা চাইছেন ডিভোর্সটা হয়ে যাক, কারণ নিতে পারছেন না, অনেকেই না এত প্রেশার আর নিতে পারছেন না। যাই হোক, যারা প্র্যাকটিক্যালি সেপারেশন চাইছেন, দোজ হু আর থিঙ্কিং অ্যাবাউট দ্য সেপারেশন, দে ক্যান থিঙ্ক, তারা ভাবতে পারেন। কারণ আমি মনে করি প্র্যাকটিক্যালি অনেকের সময় এসেছে আলাদা হওয়ার, কারণ টক্সিসিটি নিয়ে দুজনাই কষ্ট পাচ্ছে, দুজনাই টক্সিসিটি নিয়ে চাপে আছেন। একজনের তো প্রবলেম নাই, দুজনের প্রবলেম। তো যখন প্রবলেমটা দুজনের, তাহলে সেভাবে ভাবতে হবে। টক্সিসিটি নিয়ে প্রবলেম পাচ্ছেন আপনারা, একে অপরকে দোষারোপ করা, ভালো না থাকা, টেনশানে থাকা, এগুলো না কনস্ট্যান্টলি হচ্ছে। সেগুলো যখন কনস্ট্যান্টলি হচ্ছে, সেটা তো খুব চিন্তার, তাই না? এত চিন্তা করা যাবে না, এত দুশ্চিন্তা করে কোনো সমাধান করা যাবে না। সো চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না, প্রবলেম সলভ হবে। রেগুলারিটি ইন লাইফ থাকবে, রেগুলারিটি ইন পার্সোনাল লাইফ থাকবে। অনেকটা নিজেদেরকে আলটিমেটলি সেটেল ডাউন করতে পারবেন, অনেকটা নিজেদেরকে আলটিমেটলি স্টেবল করতে পারবেন, এটুকু ভরসা রাখছি, এটুকু ভরসা দিয়ে বলছি। অ্যান্ড সেটেল ডাউন করুন, একটা ফাইনাল ডিসিশন নিন। এরকম ডিসিশন না নিয়ে একটা ফাইনাল যা হবে একটাই, বারবার ডিসিশন চেঞ্জ করার তো কোনো দরকারই নেই। একটাই ডিসিশন নিই, সেটার উপরেই স্টিক থাকুন, সেটা নিয়েই কন্টিনিউ করার চেষ্টা করুন। আমি বিশ্বাস করি নতুন করে জীবনে বাঁচতে পারবেন, নতুন করে ভালো থাকতে পারবেন। সন্তান ভাগ্য কর্কটের ডেফিনেটলি ভালো। পারিবারিক ক্ষেত্রে কিছু উন্নতির জায়গা দেখা যায়, এমনিতেও দারিদ্র্য যোগ থেকে মুক্তি, তাছাড়া জড়ত্ব যোগ থেকে মুক্তি, একাধিক শুভ সমন্বয় এপ্রিলের পরবর্তী সময় আপনাদের আসার কথা। সো সেগুলোর ফলাফল আসবে। এডুকেশনের ক্ষেত্রে লং ডিস্টেন্সে যারা আছেন তাদের জন্য বেশি ভালো, যারা চাইছেন দূরে যেতে তাদের জন্যও ভালো। এই সময় এন্ট্রান্স এক্সামিনেশনগুলো হবে, কর্কটের কিন্তু মাথা ঠান্ডা করে এক্সাম দিতে হবে, আগের থেকে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।